ডিম পেঁয়াজের এই নতুন অনন্য রেসিপিটি দেখে আপনিও চমকে যাবেন, বারবার বানানোর চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত সাথে ডিম আর পেঁয়াজের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম পেঁয়াজ দিয়ে তো হাজারো রকম রেসিপি খেয়েছেন, আজকের রেসিপিটা একেবারে নতুন আর আলাদা। আশা করছি আপনাদের প্রত্যেকের নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদের এই ডিম পেঁয়াজের রেসিপিটা করার জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে দেখুন খোসা ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে গেলে অনেক সময় ডিমগুলো ভেঙে যায়। দেখুন এইভাবে যদি চামচ দিয়ে খোসাটা ছাড়ানো হয় তাহলে ডিমগুলো একদমই ভেঙে যাবে না। আর অনেক সময় ডিমের উপরের খোসাটা ভেঙে নখের ভেতরে ঢুকে যায়, নখেও ব্যথা লাগবে না। সেদ্ধ ডিমটাকে একটু ফাটিয়ে নিয়ে একটু খোসা ছাড়িয়ে নেবেন, তারপর সেই ফাঁকা জায়গাটা দিয়ে এইভাবে চামচটাকে ঢুকিয়ে দিতে হবে। তারপর দেখুন এইভাবে ডিমটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি সবগুলো ডিমের এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটু কেটে নেব। দেখুন এভাবে কেটে নিচ্ছি যাতে রান্নার সময় মশলাটা খুব ভালোভাবে ডিমের ভেতরে ঢুকে যেতে পারে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখুন সবগুলো ডিম আমি এইভাবে একটু কেটে নিয়েছি। আর এদিকে প্রায় 10-11টা মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রেখেছি। এই রান্নাটা করার জন্য একটু ছোট সাইজের অথবা মিডিয়াম সাইজের পেঁয়াজই নেবেন, এতে রান্নাটা করতে সুবিধা হবে। মশলাটাও খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে পেঁয়াজের। এবার এখান থেকে 2টো পেঁয়াজ আমি সরিয়ে রাখছি। এবার সেদ্ধ ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, 1 চিমটি লাল লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে ডিমগুলোর মধ্যে মেখে নেব। মশলা মেখে ডিমগুলো সাইডে সরিয়ে রাখছি। আর এই পেঁয়াজগুলো নিয়ে নিলাম একটা বড় বাটিতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার পেঁয়াজের মধ্যেও মশলাটা খুব ভালোভাবে মেখে রাখবো। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। চেষ্টা করবেন অবশ্যই সর্ষের তেলে রান্না করতে। তেল গরম হয়ে গেলে মশলা মাখানো ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ডিমগুলোকে ভেজে নেব। তবে ডিমগুলো খুব কড়া ভাজবো না, তাহলে ডিমের ভেতরে মশলা ঢুকতে পারে না, উপরের চামড়াটা শক্ত হয়ে যায়। একেবারে হালকা ভাজবো, তাহলে ডিমগুলো খেতে ভালো লাগবে, মশলাও ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন কথা বলতে বলতে ডিমগুলোকে ভেজে নিয়েছি, হালকা রং ধরেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার ডিমগুলোকে তুলে রাখছি। ডিম তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা পেঁয়াজগুলোকেও ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজগুলোকেও এভাবে নাড়াচাড়া করে। দেখুন পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও তুলে রাখছি। এই সময়ে দেখুন আমি একটা মশলা রেডি করে রেখেছি। মিক্সচার জারে যে 2টো পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম সেগুলো এইভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম। আমি এবার হাতে করে পেঁয়াজগুলো কেটেছি। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই চপিং বোর্ডে রেখে কাটবেন। সাথে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন। তারপর সামান্য একটু জল দিয়ে দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু চটপট করে ফোটার পর দিয়ে দিলাম একটু লবণ, কেননা আমরা গরম তেলে পেঁয়াজের পেস্ট যোগ করব। পেঁয়াজের পেস্টে যেহেতু জল রয়েছে, গরম তেল চারিদিকে ছিটকাবে। এইভাবে একটু গরম তেলে লবণ দিয়ে নিলে আর চারিদিকে ছিটকাবে না।
আমরা অনেক সময় মশলার পেস্ট দেওয়ার পর জল দিয়ে ধুয়ে মিক্সচার জারটাকে তারপর মশলার সাথে যোগ করি, কিন্তু পেঁয়াজ বাটা যোগ করার সময় সেই কাজটা করা যাবে না, তাহলে পেঁয়াজটা ভালো ভাজা হবে না। এবার এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে একেবারে লালচে করে ভেজে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। প্রায় 3-4 মিনিট সময় লাগবে এই পেঁয়াজের পেস্টটাকে ভাজা হতে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে চারিদিকে সমানভাবে ভাজা হয়, একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায়। এই সময়ে আমি আরও একটা মশলা রেডি করে নেব। দেখুন, মিক্সচার জারে নিয়ে নিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদ সর্ষে, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে। এখানে চাইলে আপনারা এক রকমের সর্ষে দিয়েও করতে পারেন, শুধু কালো সর্ষে দিয়ে করলে ঝাঁঝটা বেশি হবে, আর শুধু হলুদ সর্ষে দিয়ে করলে ঝাঁঝটা কম হবে। সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত। পোস্তটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসবে। শুধু সর্ষে দিয়েও রান্নাটা করা যাবে। সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো, এইভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো যোগ করব না, কাঁচা লঙ্কার ঝালেই ঝালটা হবে। দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো। সর্ষে পেস্ট করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে পেস্ট করবেন। লবণ আর লঙ্কা দিয়ে সর্ষে পেস্ট করলে আর তেতো হয় না। আর সর্ষেটা অবশ্যই বড় দানার সর্ষে নেবেন, তাহলে আর তেতো হবে না। এবার দেখুন, এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে দেখুন একেবারে লালচে করে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন দানা দানা হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এভাবেই ভেজে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটা সুন্দর কালার আনার জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা যোগ করেছি। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা বাদও দিতে পারেন, এতে কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে একটু গরম তেলে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে। লঙ্কা হলুদ গুঁড়ো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে, তবে খুব বেশি সময় কষাবো না, 1 থেকে 1.5 মিনিট কষালেই হবে। এখানে পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে কষানো রয়েছে, আর সর্ষে বাটা খুব বেশি সময় কষানোর প্রয়োজন হয় না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যায়। দেখুন, প্রায় 1-1.5 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পর আরও 1-1.5 মিনিট একটু কষিয়ে নেব মশলার সাথে। এতে করে মশলাটা পেঁয়াজের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। আপনারা চাইলে পেঁয়াজগুলো একটু দুদিক থেকে মাঝখানে কেটেও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে পাপড়িগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে যেহেতু পেঁয়াজের লেয়ার রয়েছে, কাটার কোনো প্রয়োজন নেই। এভাবে কষাতে কষাতেই যেহেতু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, মশলা ভেতরে ঢুকে যাবে। দেখুন, প্রায় 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার আমি যোগ করে দিচ্ছি জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিতে পারেন, তবে এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না, একটু ঘন গ্রেভি টাইপেরই হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, আর মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো যোগ করে দিচ্ছি, আরও একবার মিশিয়ে নেব, আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই সময় লবণ ঝাল একটু চেক করে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। একটু ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট গ্যাসটাকে অফ করে। এতে করে কাঁচা লঙ্কা আর ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যাবে। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। এটা গরম ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। অসাধারণ খেতে হয়। আমার কথা বিশ্বাস করে একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখুন। ডিম পেঁয়াজের এই রেসিপিটা একবার যদি খান, পুরানো সব রেসিপি ভুলে গিয়ে বারবার এভাবেই বানাবেন।
তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।